নমস্কার। ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপিতে আসার পরেই একটা জিনিস লক্ষ্য করা গিয়েছে যে প্রতিটা 21শে জুলাইয়ের আগে হচ্ছে শুভেন্দু 21শে জুলাইয়ের দিন একটা কিছু কর্মসূচি করার জন্য উসকুস কুসকুস করেন এবং তিনি একটা কিছু কর্মসূচি ডাক দেন, হয় উলুবেরিয়াতে কি অমুক জায়গাতে। এবং গত বছর শহীদ দিবস হবে বলে তিনি ঘোষণাও করে দিয়েছিলেন। যাই হোক, সেখানে সুকান্ত মজুমদার জল ঢেলে দিয়েছিলেন। তিনি বলেছেন যে 21শে জুলাই না, টানা 7 দিন ধরে সেই শহীদ দিবস হবে, কারণ তাদেরও নাকি অনেক কর্মী মারা গিয়েছেন গত 4-5 বছর বা 5-7 বছরে। তো সেই শহীদদের স্মরণে 5-6 দিন ধরেই সেটা চলবে। সুকান্ত মজুমদার সেই জলটা ঢেলেছিলেন গত বছর। তা সেরকম জমিয়ে কিছু শুভেন্দু অধিকারী করতে পারেননি, কিন্তু 21শে জুলাইয়ের দিন একটা প্রোগ্রাম করার, একটা কর্মসূচি নেওয়ার একটা প্রবণতা দেখা যায় যে ওই 21 সাল থেকেই চলছে। শুভেন্দু একটু উসকুস কুসকুস করে। অনেকে আবার এটাও বলে, বা নিন্দুকের এটাও বলেন যে আসলে 21শে জুলাই আগে তৃণমূলে থাকতে তিনি একটা বিরাট একটা প্রচার পেতেন ধর্মতলার সভায়। সেখানে মমতা ব্যানার্জির পরে সবচেয়ে উল্লেখযোগ্য বক্তা হিসেবে তার নাম ঘোষণা হতো। তিনি বক্তৃতা করতেন, একটা বিরাট ভিড়ের সামনে শুভেন্দু অধিকারী বক্তৃতা করছেন। এইসব স্মৃতিগুলো বোধহয় তিনি মাথা থেকে মুছে ফেলতে পারেননি। তাই 21শে জুলাই দিনটা এলেই শুভেন্দু অধিকারী কিছু একটা করার একটা বাসনা জাগে। এটা গত 2-3 বছর ধরে আমরা লক্ষ্য করছি। তো এবারও তাই হয়েছিল। উনি আগেই ডেকে দিয়েছিলেন উত্তর কন্যা অভিযান, কারণ 21শে জুলাই ধর্মতলায় মমতা বন্দ্যোপাধ্যায় সভা করবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা করবেন, বা তৃণমূল নেতারা সেই সভায় বক্তৃতা করবেন। তো সেই জন্য শিলিগুড়িতে উত্তর কন্যা অভিযান হবে। শুভেন্দু সভা ডেকেছিলেন এবং সেই সভা হয়েওছে। তো শুভেন্দুর লক্ষ্য কিনা আমি জানি না, যে মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাই সবার দিন একটা বিরাট প্রচারের আলো পেয়ে থাকেন। তিনি কি বলছেন না বলছেন সারাক্ষণ সেটা লাইভ দেখানো হয়। পরবর্তীকালে তার বক্তৃতা নিয়ে বিভিন্ন স্টোরি, নানান ধরনের স্টোরি বিভিন্ন মিডিয়া সেগুলো করে সারাদিন টিভিতে ওগুলোই চলে। তো সেই প্রচারের আলোটা কিছুটা শুষে নেওয়ার জন্যই বোধহয় উত্তর কন্যা অভিযানের ডাক দিয়েছিলেন। আমি বোধহয় বলছি, শুভেন্দু অধিকারী 21শে জুলাই আসলে একটা মনটা উসকুস করে। তো সেটা করার চেষ্টা করেছেন, সভাও করেছেন। উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে লোকজন নিয়ে গিয়ে শিলিগুড়িতে সেই সভাও হয়েছে। তো সকালের দিকে দেখছিলাম কিছু চ্যানেলে শুভেন্দু অধিকারী বাইক টাইক দেখানো হচ্ছে বা এরকম ব্যাপার, কিন্তু তৃণমূলের সভাটা যেই মুমেন্টে জমে গিয়েছে তারপর থেকে আর সেই সভার খুব একটা প্রচার হয়নি, হওয়ার কথাও ছিল না বা কথাও নয়। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা ধর্মতলায় বড় সভা হয়, বছরের এই সভাটা তৃণমূলের সবচেয়ে বড় সভা হয় এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখেন। তাদের বক্তব্য নিয়ে বিভিন্ন ধরনের স্টোরি হয়, মিটিং শেষ হয়ে যাওয়ার পরে সেগুলো চলতে থাকে, সেই নিয়ে সন্ধ্যেবেলা ডিবেট হয়। তো এগুলোই হওয়ার কথা। তো আজকেও তাই হয়েছে। শুভেন্দু যেটা চেয়েছিলেন সেটা সম্ভব না, কারণ শুভেন্দু তো জানেন না, শুভেন্দু তো মনে করেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সবার দিন তিনি সভা ডাকলেন এবং সব মিডিয়া সেখানে ঝাঁপিয়ে পড়ে সারাদিন ধরে তার সভা, তার বক্তব্য দেখাবেন। শুভেন্দু অধিকারী নরেন্দ্র মোদী নন যে 21শে জুলাই ধর্মতলায় মমতা বন্দ্যোপাধ্যায় সভা হচ্ছে আর নরেন্দ্র মোদী শিলিগুড়িতে সভা করছেন, তাই মিডিয়া প্যারালালি একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নরেন্দ্র মোদী সভা প্রচার করে যাবে। জানি না এখন তিনি করেন। তো আজকে করেছেন যথারীতি, তার হ্যালোজেন নিবেছে, নেভারই কথা, এবং খালি হাতেই কলকাতায় ফিরতে হয়েছে, কিছু করার নেই। তবে যেটা আমি আজকের থাম্বনেলে যেটা বলতে চেয়েছি সেটা হচ্ছে যে এই মিটিংটাতে যেটা বোঝা যাচ্ছিল কিছুদিন ধরেই, সেটা তার একটা যে বাতাবরণ তৈরি হয়েছিল। কারণ আপনারা জানেন যে গতবার যখন লোকসভা ভোট হয়, গত বছর লোকসভা ভোটের আগে তৃণমূল ব্রিগেডের সমাবেশ করেছিল এবং ব্রিগেডের সমাবেশ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা চড়া সুর দেখেছিল। সেটা হচ্ছে যে কেন্দ্রের বিরুদ্ধে বা বিজেপির বিরুদ্ধে, যে বিজেপি বাংলা বিরোধী এবং বিজেপি বাংলাকে বঞ্চনা করছে। কারণ কি হচ্ছে, 100 দিনের কাজের টাকা আটকে দিয়েছেন এবং আবাসনের যে টাকা আটকে দিয়েছে, কেন্দ্রীয় প্রকল্পের যে টাকা, সেই টাকা আটকে দিয়েছে এবং সেই টাকা আটকানোর জন্য শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা বুক ফুলিয়ে সেটা বলেছিলেন যে এখানে সব প্রকল্পের দুর্নীতি হয়, তাই তারা টাকা আটকে দিয়েছেন। তো সেই টাকা কেন আটকে দিয়েছে সেই নিয়ে সেই সভায় হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তোপ দেখেছিলেন বিজেপিকে বা কেন্দ্রীয় সরকারকে, এবং সেটাই সুরটা ছিল। বোঝা গিয়েছিল যে ভোটের আগে এই সুরেই হচ্ছে তৃণমূল প্রচার করবে এবং সেই প্রচারটাই হয়েছে। এবং আপনারা লক্ষ্য করেছেন যে বিজেপির তাতে ফল খারাপ হয়েছে, 19 সালের থেকে 6টা আসন কমে গিয়েছে। এবং এটাও খুব সিগনিফিকেন্ট ছিল যে শহরাঞ্চলে বিজেপি বেশ কিছুটা ভালো ফল করলো, গ্রামাঞ্চলে কিন্তু মুখ থুবড়ে পড়েছিল।
ফল খারাপের বিষয়টা বিজেপি লক্ষ্য করেছে। তো অনেকেই বলেছিলেন যে আসলে তখন তৃণমূল যখন দাবি করছিল যে কেন্দ্রীয় সরকার বঞ্চনা করছে, বিজেপি বাংলাকে বঞ্চনা করছে, এগুলো বোধহয় শুভেন্দু অধিকারীদের কানে ঢোকেনি, বা শুভেন্দু অধিকারীরা যে অস্ত্রটা খেলতে গিয়েছিল সেই অস্ত্রটা বোধহয় ভোতা হয়ে গিয়েছিল। কারণ যে অংশের জন্য তাদের অভিযোগ, সেই অংশকে বাদ দিয়ে বাকি একটা বিরাট অংশের মানুষ বঞ্চিত হয়েছিল। তো সেই কারণে হয়তো মানুষ যেহেতু 100 দিনের কাজের টাকা পায়নি, কাজ করেও টাকা পায়নি, কাজ বন্ধ, সেই জন্য অনেকে কাজ পাচ্ছে না, বা যে আবাসের টাকা তারা পায়নি, তো সেইটা মানুষ অ্যাকসেপ্ট করেছিল তৃণমূলের বক্তব্যটা, যার ফলে তৃণমূল ফলাফল ভালো করেছে, বিজেপির গ্রামাঞ্চলে ফলাফল খারাপ হয়েছিল। তো সেইটা একটা শুভেন্দুরা একটা শিক্ষা হয়েছিল যে এইটা, কিন্তু শিক্ষা তারা পেয়ে নিয়েছিলেন কিনা আমি জানি না। 21শে জুলাই আজকের যে মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে চড়া সুরে যে বক্তব্যটা বলতে চাইলেন, তারা কিন্তু বোঝাই যাচ্ছে যে 26 সালের ভোটের কার্ড কিন্তু তারা খেলে দিয়েছেন। এবং সেই কার্ডটা যে হচ্ছে বিজেপি বাংলা বিরোধী, এবং যেটা গত জুন মাস থেকে চলছে সারা দেশে বিজেপি শাসিত রাজ্যে, বিশেষ করে বাংলায় কথা বললে সেসব পরিযায়ী শ্রমিক বা শ্রমিকদের হচ্ছে তারা আটক করছে, আটক করে বিএসএফ এর হাতে তুলে দিচ্ছে, কোনো কোনো সময় পুশব্যাক করে দেওয়া হচ্ছে জোর করে, এইগুলো চলছে। এই ইস্যুটাতে হচ্ছে তৃণমূল সামনের নির্বাচন পর্যন্ত বিজেপি বাংলা বিরোধী, বাঙালি বিরোধী, বাংলা ভাষায় কথা বললে তাদের বিরোধী। তো সেই সুরটা যে বেঁধে দিয়েছে আজকে সে মিটিং থেকে বোঝা গেল। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতার আগে বক্তব্য রেখেছেন, তিনি পরিষ্কার বলেছেন যে বিজেপি বাংলা বিরোধী শুধু নয়, আসামে যেটা করছে যে আসাম ফরেন ট্রাইব্যুনাল, যাদের বাংলায় কোনো এখতিয়ার নেই, তারা শুদ্ধ বাংলার মানুষকে, যারা বাংলার বসবাসকারী, তাদের হচ্ছে নোটিশ পাঠাচ্ছে বিদেশি বলে। তো এইসব শুরু করেছেন, এবং অভিষেকেও বলেছেন যে এখন নরেন্দ্র মোদীর নাম করেননি, কিন্তু বলছেন যে বিজেপি এখন ঠেলায় পড়ে জয় শ্রীরামের বদলে মিটিং শুরু করছে হচ্ছে জয় মা কালী, জয় মা দুর্গা বলে। কারণ আপনারা জানেন যে 18 তারিখে দুর্গাপুরে নরেন্দ্র মোদী জয় শ্রীরামের বদলে জয় মা দুর্গা, জয় মা কালী বলে বক্তব্য শুরু করেছেন। তো অভিষেক এইসব বলে বিজেপিকে ঠেস মেরেছেন। তো অভিষেক কি বক্তব্য রেখেছেন আজকে সভায়, এই বিষয়টা নিয়ে আমি আপনাদের একটু শুনিয়ে দেবো। 24-এ এবার কি করছে আসাম ফরেন ট্রাইব্যুনাল, যার বাংলার মাটিতে কোনো এখতিয়ার নেই, সেই আসাম ফরেন ট্রাইব্যুনালকে দিয়ে চিঠি পাঠিয়ে রাজবংশী ভাইদের বলছে তোমরা বাংলাদেশি, আমরা বাংলায় কথা বলি, আমাদের অপরাধ 100 বার বাংলায় কথা বলবো, আমরা যত বাংলায় কথা বলবো এদের তত গায়ে জ্বালা, গর্ব করে বলবেন বাংলা। আগে জয় শ্রীরাম বলতো, মনে আছে? ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না, এখন বলছে জয় মা কালী, এখন বলছে জয় মা দুর্গা। আর আজকে আমার নাম দিয়ে লিখে রাখুন 21শে জুলাই 2025, আমি বলছি 26-এর পর জয় বাংলা বলাবো, না বলাতে পারলে আমাদের ক্ষমতা নেই। শুনলেন অভিষেকের বক্তব্য, এবং পরিষ্কার বোঝা গেল যে বাংলা, বিজেপি বাংলা বিরোধী বা বাঙালি বিরোধী, এবং বাংলা ভাষায় যারা কথা বলে তাদের বিরোধী, এই সুরটা নিয়েই কিন্তু চলবে আগামী দিনে। এবং হচ্ছে সামনের বিধানসভা ভোট পর্যন্ত বিজেপিকে কিন্তু এইভাবে আক্রমণ হবে, এবং এই কার্ডটা অভিষেক খেললেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায় একই কার্ড খেলেছেন। এবং পরিষ্কার যে তৃণমূলের লক্ষ্যটা কিন্তু হচ্ছে বিজেপিকে, যে বাংলা ভাষায় যারা কথা বলে, সারা দেশে যেসব শ্রমিকরা বাংলা থেকে গিয়ে কাজ করে তাদেরকে এইভাবে হেনস্থা করা হচ্ছে, এই সুরটা তারা বেঁধে দিয়েছে। এবং একইভাবে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বক্তৃতা করতে উঠে একইভাবে যারা বাংলায় কথা বলে বিজেপি, তাদের বিরুদ্ধে প্রচুর কথা বলেছেন তিনি, এবং বাংলা ভাষাভাষীদের কিভাবে হেনস্থা করাচ্ছে বিভিন্ন জায়গায়, এবং পাশাপাশি কেন্দ্রীয় সরকার কিভাবে হচ্ছে ডিটেনশন, আটক করার জন্য কি অর্ডার পাস করছে, এবং ইলিগাল মাইগ্রেন্টস, মানে যারা অন্য জায়গা থেকে এসে এখানে, আমি বলবো যারা অনুপ্রবেশকারী, তাদেরকে আটকে রাখার জন্য সব অর্ডার ফর্ডার করছে। এগুলো তিনি উল্লেখ করেছেন। একই সঙ্গে হচ্ছে রোহিঙ্গাদের বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখ করেছেন যে বিজেপি নেতারা বলছেন যে 17 লক্ষ রোহিঙ্গাকে এ রাজ্যে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হবে। তো মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন আমি আপনাদের একটু শুনিয়ে দেব। বাংলা ভাষার ওপর চলছে বিরাট সন্ত্রাস, বাংলা ভাষায় কথা বলা নাকি যাবে না, কে মাছ খাবে, কে মাংস খাবে, কে ডিম খাবে, কার মাথা খাবে, সব ওরা ঠিক করে দিচ্ছেন। এত সহজ নয়, বাংলা এসব মানবে না,
সব মানুষের অধিকার এখানে সংরক্ষিত হবে। মনে রাখবেন, আমার কাছে পুরো লিস্ট আছে। আমি এখনো জানি না বাংলাদেশে কত লোককে ফেরত পাঠিয়েছেন। এই দেখুন, লিখছে অল স্টেট গভর্নমেন্ট UT administration shall set up adequate holding center in each district under the police of state UT to detain illegal immigrants from Bangladesh, Myanmar. এবার আমি জিজ্ঞেস করি, বিজেপির একজন নেতা বলছেন, কি বলছেন, এখানে নাকি 17 লক্ষ রোহিঙ্গা আছেন। আমি জিজ্ঞেস করছি তাদের নাম নাকি ভোটার লিস্ট থেকে বাদ দিতে হবে। আমি জিজ্ঞেস করছি সারা পৃথিবীতে রোহিঙ্গাদের সংখ্যা কত? স্টাডি করে বলবেন তো। ইউনাইটেড নেশনস লাস্ট জানিয়েছিল 10 লক্ষ সারা পৃথিবীতে। এখন বড় জোর বেড়ে ওটা 13-14 হতে পারে। তো আপনি 17 লক্ষ রোহিঙ্গা পেলেন কোথায়? মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য শুনে বুঝতেই পারছেন যে আমাদের রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কথায় কথায় হচ্ছে মুসলিম, জিহাদি, কি বলে রোহিঙ্গা, এদের কথা উল্লেখ করেন যে এইসব অনুপ্রবেশকারী বাংলাদেশ থেকে তারা নাকি আসছেন এবং এখানে এসে তারা ভোটার লিস্টে নাম তুলছেন। তারা তুলে এখানে তৃণমূলের নাকি এরাই হচ্ছে মূল শক্তি এবং হচ্ছে ভোট ব্যাংক। তো এরকম বলে বারে বারে বলার চেষ্টা করেন। তো সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো নাম করেননি, কারণ কোন এক বিজেপি নেতার নাম করেছেন যে তিনি এরকম 17 লাখ বলছেন, কোথা থেকে এরা এসব পায়, তিনি সেই কারণে রাষ্ট্রসংঘের হিসেবটাও দিয়েছেন। যাই হোক, শুভেন্দু অধিকারী আগামী দিনে সেই একই ক্যাসেট বাজাবেন আমি জানি, কারণ হচ্ছে তিনি বারবার বলার চেষ্টা করবেন যে এত লক্ষ রোহিঙ্গা এখানে। কারণ হচ্ছে শুভেন্দু অধিকারী গত 1 বছর ধরে হচ্ছে পশ্চিমবাংলার সংখ্যালঘুদের সম্পর্কে বলতে গেলে তাদেরকে সংখ্যালঘু বা মুসলিম সম্প্রদায় বলেন না, তাদের জঙ্গি বলেন, জেহাদি বলেন, রোহিঙ্গা বলে। শুভেন্দু অধিকারীর বক্তব্যটা যেটা বোঝা যায় যে রোহিঙ্গা শরণার্থীরা মায়ানমারে তারা ইলিগাল ডিক্লেয়ার হওয়ার পরে মায়ানমার থেকে সব সমুদ্র নদী পেরিয়ে হচ্ছে বাংলাদেশ, এবং বাংলাদেশ থেকে সমস্ত রোহিঙ্গা এসে পশ্চিমবাংলায় ঢুকে পড়েছে। বাংলাদেশেও কোনো রোহিঙ্গা নেই এবং হচ্ছে মায়ানমারও কোনো রোহিঙ্গা নেই। শুভেন্দুর কথা শুনে তো এমনই মনে হয়। যাই হোক, এখন মমতা বন্দ্যোপাধ্যায় আজকে স্ট্যাটিস্টিক্সটা দেওয়ার পরে এরপরে শুভেন্দু থামাবেন কিনা যাই না। তবে কার্ডটা যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় খেলে দিয়েছেন, সেই কার্ডটা কিন্তু শুভেন্দু অধিকারীদের সামলানো কিন্তু খুব মুশকিল হবে বলেই রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন। কারণ যেভাবে আবাস এবং 100 দিনের কাজের টাকা বন্ধ করার খেসারত বিজেপিকে দিয়ে হয়েছে, এখনো বঙ্গ বিজেপি অনেক নেতা মনে করছেন যেভাবে বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষাভাষীদের হেনস্থা করা হচ্ছে, তার ফল কিন্তু এ রাজ্যে বিজেপিকে পেতে হবে। এবং সম্ভবত তারা বুঝেও কিছু করতে পারছেন না, কারণ কোন কেন্দ্রীয় কোনো কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব হয়তো কোনো স্ট্র্যাটেজি মাফিক এটা হয়তো করছে, কিন্তু খেসারত যে তাদের দিতে হবে সেটা সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্যরা বা শুভেন্দু অধিকারীরা হয়তো মনে মনে বুঝতে পারছেন, কিন্তু লাভ নেই, কারণ তারা সেটা বন্ধ করতে পারবেন না। যেমন তারা চালু করতে পারেননি আবাসের টাকা বা 100 দিনের টাকা। তো যাই হোক, হচ্ছে এখন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক যে কার্ড খেলেছেন, সেই কার্ড আলটিমেটলি শুভেন্দুরা মুখ কোথায় লুকাবেন সেটাই দেখার, এবং আগামী দিনে ভোটের লড়াইয়ে যে সেই খেলা তাদের সামলাতে হবে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। কারণ আজকেই কিন্তু সুরটা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বেঁধে দিয়েছেন। তৃণমূল কিন্তু এই সুরেই বিজেপিকে আক্রমণ করবে, যে বিজেপি বাংলা বিরোধী, বিজেপি বাংলা ভাষাভাষীদের বিরোধী। এই প্রচার কিন্তু চলতে থাকবে। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।